গাইস আজকে ছোট্ট দোকানে বসেছিলাম আর এই দুজন মিলে একটা ছোট্টখাটো জিনিস নিয়ে মারপিট করছিল। মানে আগের দিন মামা ভাগনার মারপিট হয়েছিল আর আজকে এদের দু ভাইয়ের মারপিট হচ্ছে। মানে গাইস একটা কথা বুঝতে পারি না, শালা হাত থাকতে এরা মুখে কেন কথা বলে। যাই হোক, এদেরকে বেশি না বুকে আমি যাচ্ছি এখন রাহুলের সঙ্গে মাল ডেলিভারি করতে এক জায়গায়। আর দেখো গাইস এইসব জিনিসটা আমাদের শহরে রাখা যায় না, পুরো গ্রামীণ এলাকা। আর তারপর চলে এলাম সেই পাতির বাড়ি যেখানে মালটা নামবে। তারাও গাইস ঝটাঝট ফটাফট মালটা নামিয়ে দিই। ওর গোডাউনে হালকা করে মালগুলো সব নামিয়ে দিলাম। আমাদের মোটা ভাই দেখে নিচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যাই হোক, ওসব সব ঝামেলা মিটিয়ে আমরা এলাম রাহুলের ফুকুদের বাড়ি। এখানে এসে একটা পেঁপে গাছে নজর গেছে, পেঁপেটা পেকে গেছে। সেই পেঁপেটাকেই পারতে চলে এলাম আমরা দুজন মিলে। না গাইস সরি, আমরা তিনজন আছি। ক্যাচ 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 আউট, রাহুল ক্যাচগুলো পেলেছে গাইস। যাই হোক, পেঁপেটা তো পাড়া হয়ে গেছে, কিন্তু পেঁপেটাকে হালকা করে পাখিতে খেয়েছে। শালা এমন ভাবে খেয়েছে, শালা পুরো গর্ত করে দিয়েছে দেখো। যাই হোক, যে খেয়েছে অত দেখে লাভ নাই গাইস, আমরা খাবো এখন এটাই। ইডির খাবার খুব টেস্ট, ছাড়া যাবে না। আর এই মালটাকে দেখো, শালা পাখির মতনই খাচ্ছে পুরো। যাই হোক, ঘুরতে ফিরতে এইভাবে আমাদের সঙ্গে মজা হয়ে যায়, আমরা নিজেরাও বুঝতে পারি না। না গাইস, অনেক মজা হলো, ঘোরা হলো, এরপর বাড়ির দিকে রওনা দিই।